বিএনপি জামাত ছিটে বসাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। আর সংঘর্ষে আহত অন্তত শতাধিক, এবং অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু শ্রীবর্দী উপজেলা জামাতের সাধারণ সেক্রেটারি কিন্তু নিহত হয়েছে, সেটি আমাদেরকে আহ, জানিয়েছে। আমরা জেনেছি যে শেরপুরে ঝিনাইগাতি এবং কি শ্রীবর্দী শেরপুর ৩ আসনে আজ বিকেলে একটি ইশতেহার প্রোগ্রাম হয়। আর সেখানে বিএনপি, জামাত এবং কি ইসলামী আন্দোলন এবং কি আরো যে দল রয়েছে তারা তারা কিন্তু সকলেই সেখানে উপস্থিত হয়, এবং কি সেইখানে যে ছিটে বসা কে নিয়ে কেন্দ্র করে কিন্তু একটি রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা দেখেছি প্রায় ২ ঘন্টা যাবত এই সংঘর্ষটি চলে, যেখানে শতাধিক কিন্তু কর্মী বিএনপি এবং কি জামাতে ইসলামের দুপক্ষেরই কিন্তু দেখেছি যে অনেকেই আহ, আহত হয়েছে। আমরা বর্তমান রয়েছি শ্রীবর্দী উপজেলা জামাত ইসলামের যে কার্যালয় রয়েছে, সে কার্যালয়ে আমরা দেখেছি যে এই কার্যালয়ে যারা জামাতের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু শোকের মাধ্যমে ভাসছে, এবং কি তাদের মনে একটি আতঙ্কের ছাপ আমরা দেখেছি। তারা কিন্তু কান্নারত অবস্থায় কান্নায় ভেঙে পড়ছে, এবং কি আমরা দেখেছি আরো যে তারা বিভিন্ন ভাবে শোক প্রকাশ করছে। তারা তাদের কার্যালয়ে তাদের যে দুঃখ এবং কি কষ্ট এবং কি আতঙ্ক সেটি কিন্তু প্রকাশ করছে। আমরা দেখছি, আমরা এই মুহূর্তে কথা বলবো যে শেরপুর ৩ আসন শ্রীবর্দী এবং কি ঝিনাইগাতির যে মিলে যে আসনটি রয়েছে, সেই আসন যে জামাত মনোনীত প্রার্থী আহ নুরুজ্জামান বাদল, তার কাছে আমরা জানতে চাইবো যে আজকের ঘটনাটি আসলে কিভাবে ঘটে, এবং এবং এখন যে একজন তাদের সেক্রেটারি হারালো, তাতে তাদের কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। আজকে ঝিনাইগাতি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেরপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তাদের স্ব ইশতেহার জনসমক্ষে ঘোষণা করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে আমি সহ আমার নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হই। ২টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা, যথাসময়ে আমরা সেখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেইখানে জাতীয়তাবাদী দলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী সেখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদের নেতাকর্মীদের উপর তারা হামলা করে। এরপর আমরা ওই স্টেডিয়ামে অবস্থান করি। ওরা আমাদেরকে ঝিনাইগাতি বাজার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখে। প্রশাসনের কাছ থেকে আমরা হস্তক্ষেপ কামনা করি। প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেন। সহকারী রিটার্নিং অফিসার এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে সেইখানে কোনো নিরাপত্তা না দিয়ে উনি তার স্থান ত্যাগ করে চলে আসেন। প্রায় ২-৩ ঘন্টা আমরা অবরুদ্ধ থাকার পর আসরের নামাজ শেষে আমরা আমাদের ওই অনুষ্ঠানের স্থল ত্যাগ করে ঝিনাইগাতি বাজারের ভিতর দিয়ে আমরা আসার সময় বিএনপির অফিসের কার্যালয়ের সামনে থেকে উগ্রবাদী লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাদের লোকজনের উপর হামলা করে। আমরা জানতে পেরেছি সেই অফিসে তখন অবস্থান করছিলেন শেরপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাহমুদুল্লাহ রুবেল সাহেব, এবং সেইখানে যারা সেইখানে আমাদের উপর আক্রমণ করেছে আমরা দেখেছি শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং শেরপুরের চিহ্নিত সন্ত্রাসী যারা তারা সেইখানে এই হামলার নেতৃত্ব দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের শ্রীবর্দী উপজেলার সম্মানিত সেক্রেটারি মৌলানা রেজাউল করিম শাহাদাত বরণ করেছেন। শ্রীবর্দী পৌরসভার সম্মানিত আমির উনি গুরুতর আহত। আমাদের আরেকজন কর্মী আমিরুল ইসলাম উনি গুরুতর আহত। আমাদের সর্বমোট 50-এর অধিক আহত হয়েছেন। এর মধ্যে একজন শাহাদাত বরণ করেছেন, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপি বলছে জামাত কর্তৃক তাদেরকে আক্রমণ করা হয়েছে, আর অন্যদিকে জামাত বলছে যে বিএনপি কর্তৃক কিন্তু আক্রমণ করা হয়েছে। আর যেটুকু জানা যায় যে জামাতের যে সেক্রেটারি যিনি নিহত হয়েছে তিনি মূলত একটি আরবি প্রভাষক ছিল, স্থানীয়। এই ছিল শেরপুরের যে
যে আক্রমণ এবং কি সংঘর্ষ তার সর্বশেষ।